হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম বংশাই নদীর পাড়ে। চলুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আজকে কি পরিমাণ শীত এবং কি কতটা পরিমাণ কুয়াশা পড়ছে চারদিকে। এই পরিবেশটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। চলুন, অনুগ্রহ করে সঙ্গে থাকুন। ভিডিওটা হয়তো একটু লং হবে, তা আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা অনুগ্রহ করে সঙ্গে থাকুন। দেখুন, এটা হচ্ছে বংশাই নদী, সাভার মডেল থানার পাশে অবস্থিত। তো আমি মূলত আসছিলাম, এখানে একটা বাজার আছে নামা বাজার, সেখানে কাজে আসছিলাম। তো ভাবলাম এখানে যেহেতু আসছি, আজকের পরিবেশটা আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করি। দেখুন, এই নদীটার ওই পার দেখা যাচ্ছে না, কি পরিমাণ কুয়াশা পড়ছে আপনারা চিন্তা করুন একবার। আর ঢাকা সিটি থেকে প্রায় 12 থেকে 15 কিলোমিটার দূরে সাভার উপজেলা। সেক্ষেত্রে এখানকার পরিবেশটা হচ্ছে গ্রাম শহর দুটো মিলে। তো ঢাকা সিটির তুলনায় এখানে শীত একটু বেশি পড়ে। আপনারা দেখলে বুঝতে পারবেন আবহাওয়াটা। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। এখানকার পরিবেশটা গ্রাম শহর দুটো মিলিয়ে। তো সেক্ষেত্রে আমি ভাবলাম যে আপনাদেরকে একটু ক্যামেরা বন্দি করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। আর নদীটা, এই যে দেখুন, নদীটার অবস্থাটা দেখুন। আমার পিছনে নদীটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। কতটুকু দেখা যাচ্ছে জানি না, কারণ হচ্ছে প্রচুর পরিমাণ অন্ধকার। চারদিকের পরিবেশ একদম ধোঁয়াশে অবস্থা, কারণ মনে হচ্ছে চারদিকে ধোঁয়া উঠতেছে। নদীর এই পার থেকে ওই পার দেখা যাচ্ছে না। তো বিষয়টা হচ্ছে আজকে এতটা পরিমাণ ঠান্ডা যে আপনার কুয়াশা পড়তেছে, মনে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। সেটা আপনারা যদি এখানে থাকতেন তাহলে হয়তো বুঝতে পারতেন। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, এই ঠান্ডার ভিতরে এত পরিমাণ শীত, এই শীতের ভিতরে অবশ্য বৃদ্ধ মা বাবা যদি বাসায় থেকে থাকে তাদেরকে যত্ন নিন, তাদেরকে গরম কাপড়ের ভিতরে রাখার চেষ্টা করুন। আর যাদের ঘরে বাচ্চা আছে অবশ্যই বাচ্চাদেরকে কঠিনভাবে হেফাজত করতে হবে। বিষয়টা হচ্ছে বাচ্চাদের ঠান্ডাটা লেগে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। সেক্ষেত্রে ঠান্ডা লেগে নিউমোনিয়া হতে পারে, আপনার বাচ্চার জীবনে যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই অবশ্যই আপনারা বাচ্চাদেরকে হেফাজতে রাখার চেষ্টা করতে হবে, গরম কাপড়ে রাখার চেষ্টা করতে হবে, তাদেরকে যাতে ঠান্ডা না লাগে সে চেষ্টা করতে হবে। আর যদিও ঠান্ডা লেগে যায় সেক্ষেত্রে আপনারা তাড়াতাড়ি অবশ্যই সুচিকিৎসার ব্যবস্থা করবেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, সেখানে নিয়ে যাবেন। সেখানে যদি আপনার সুচিকিৎসা না পান, আপনি জেলা সদরে যে হাসপাতালগুলো আছে সেখানে নিয়ে যাবেন। সেখানে না হলে আপনারা বিভাগীয় শহরে মেডিকেল কলেজগুলো আছে সেখানে নিয়ে যাবেন। অবশ্যই সন্তানদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে, কারণ এই ঠান্ডার কারণে আপনার অনেক বাচ্চার নিউমোনিয়া লেগে যায়। নিউমোনিয়া হওয়ার পরে আপনার কোনো বাচ্চার জীবনহানি হতে পারে। তাই আপনারা অবশ্যই এই ঠান্ডা থেকে বৃদ্ধ এবং শিশুদেরকে রক্ষা করার চেষ্টা করুন। আর দেখুন, এখানকার পরিবেশটা আসলে ভালো লাগতেছে। হয়তো আমার একটু কষ্ট হচ্ছে ভিডিও করতে, কারণ প্রচুর পরিমাণ ঠান্ডা, কুয়াশা। দেখুন চারদিকে এখনও অন্ধকার। এখন দেখুন আজান দিচ্ছে দুপুর, কিন্তু এখনও মনে হচ্ছে সকাল। আর পাখিরা এখনও কতটা ডাকাডাকি করতেছে, মনে হচ্ছে এখনও সকাল হয় না। পাখিরা কিন্তু বুঝতেছে না সকাল হয়েছে না সন্ধ্যা হয়েছে। ঠিক আমরাও তেমন বুঝতেছি না। যারা এখনও বাসায় শুয়ে আছেন তারা এখনও বলতে পারতেছে না যে সন্ধ্যা না সকাল না কি, কারণ কম্বলের নিচে অনেকে শুয়ে আছে যারা বেকার মানুষ। এখন আমরা কর্মজীবী যারা আছি তারা অবশ্যই কাজের ক্ষেত্রে বাইরে হতে হয়। সেক্ষেত্রে আমরা কাজ করতে হয়, শীত ঠান্ডা উপেক্ষা করে আমরা কাজ করতে হয়। জনজীবন যতটাই ব্যাহত হোক আমরা কাজ চালিয়ে যেতে হবে, কারণ পেটের দায়ে, যাদের পেটের খিদা আছে তারা অবশ্যই রাস্তায় বাইর হইতে হয়। তো আমি অনুরোধ করতেছি আপনারা যারা রাস্তায় বাইর হবেন, গরম কাপড় এবং কি সেরকম পদক্ষেপ নিয়ে আপনারা রাস্তায় বাইর হবেন, যাতে আপনাদের সমস্যা না হয়। কারণ আপনি আমার মতো লোক যারা আছে, আমাদের উপরে ফ্যামিলির দায়িত্বটা থাকে। তো সেক্ষেত্রে আমরা যদি নিজের জীবনটাকেও অবহেলা করি তাহলে চলবে না। তো আমরা অবশ্যই সাবধানে থাকবো। সবাই নিজ নিজ অবস্থান থেকে নিজেকে হেফাজত করার চেষ্টা করব, পরিবারকে রক্ষা করার চেষ্টা করব। দেখুন এখানকার পরিবেশটা আমি আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করতেছি। অনুগ্রহ করে সঙ্গে থাকুন, আপনারা অনুগ্রহ করে সঙ্গে থাকুন। দেখুন এই নদীটাতে ওই যে ছোট একটা জাহাজ যাচ্ছে। দেখুন এখানকার পরিবেশটা দেখুন, ওই যে নদীর ওই পাড়টা দেখা যাচ্ছে। দেখুন এখানে একটা পার্ক আছে কিন্তু দেখা যাচ্ছে না। এখানে একটা পার্ক আছে, নাম হচ্ছে মনে হয় লীলাবতী পার্ক। তো দেখা যাচ্ছে না পরিবেশটা। তো অনুগ্রহ করে একটু সঙ্গে থাকুন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা। এই যে দেখুন এখানকার পরিবেশটা, নদীর পানি শুকিয়ে যাওয়ার কারণে নদীর নিচে মানুষ কিছুটা চাষাবাদ করতেছে। স্থানীয় লোক যারা আছে তারা যেমন ধরেন সরিষা চাষ করে, আরও অন্য জিনিস চাষ করে, যেটা হয়তো আমার জানা নেই। দেখুন এই যে দেখুন এখানকার পরিবেশটা দেখুন, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। পরিবেশটা খুবই ভালো, কুয়াশার কারণে একটু অন্ধকার দেখা যাচ্ছে কম। তো আপনারা এরকম চেষ্টা করবেন ভালো মানের ভিডিও উপহার দেওয়ার জন্য। আমি সবসময় চেষ্টা করি নিজেকে আপনাদের মাঝে তুলে ধরার জন্য, ভালো কিছু করার জন্য। হয়তো ওভাবে পারি না, কারণ কর্মজীবী মানুষ, সময়ের খুব সংকট থাকে, আপনাদের পাশে থাকতে পারি না। আমি আপনাদেরকে অনুরোধ করতেছি সবাই সবার পাশে থাকবেন, ভালো মানের ভিডিও করার চেষ্টা করবেন, আর ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করবেন। আপনার অবস্থান আপনাকে নিজেকে সৃষ্টি করতে হবে। আপনাকে অন্য কেউ অবস্থান সৃষ্টি করে দেবে না, অন্য কেউ আপনাকে সাহায্য সহযোগিতা করবে না। আপনি আপনার অবস্থান থেকে ভালো কিছু করার চেষ্টা করুন, অবশ্যই আপনাকে
মানুষ সাপোর্ট করবে, মানুষ অটোমেটিকলি আপনার পাশে আসবে। আপনি কাউকে অনুরোধ করা লাগবে না, কারো কাছে ছোট হওয়া লাগবে না। আপনি ভালো কিছু করার চেষ্টা করুন, অবশ্যই মানুষ আপনার সাথে থাকবে।